নমস্কার, সঙ্গে সানন্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। কাশ্মীর নিয়ে আমরা কথা বলবো, কারণ কাশ্মীরে এই মুহূর্তে যা পরিস্থিতি হয়েছে আপনাদের প্রত্যেকেরই জানা। যে নৃশংস ঘটনা ঘটলো কাশ্মীরের পেহেলগাঁওয়ে, এই মুহূর্তে আপনারা জানেন যে 6 দিন পেরিয়ে গেছে পেহেলগাঁওয়ের ঘটনার, জঙ্গি হামলার ঘটনার, এবং এখনো অধরা কিন্তু জঙ্গিরা। তাদের এখনো পর্যন্ত তাদের খোঁজে তল্লাশি চলছে বিভিন্ন জায়গায়। যে বৈসরান যেখানে ঘটনাটি ঘটেছিল সেই জঙ্গলেও চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। অন্যদিকে জম্মুর ডোডা এবং কিসওয়ারেও চলছে তল্লাশি অভিযান। অর্থাৎ একের পর এক জায়গায় চিরুনি তল্লাশি যেমন চলছে, তেমনভাবেই পেহেলগাঁওয়ের ঘটনায় তদন্তে নেমেছে এনআইএ। যারা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে ইতিমধ্যেই। সেই বয়ান রেকর্ড করে জানার চেষ্টা করা হচ্ছে যে সেদিন ঠিক কি ঘটেছিল, কিভাবে জঙ্গিরা কোথা থেকে ঢুকলেন, কিভাবে এলেন, সমস্তটাই কিন্তু এই বয়ান রেকর্ডের পর এনআইএর যে টিম তারা কিন্তু বোঝার চেষ্টা করবেন। এবং অন্যদিকে আপনারা জানেন যে ইতিমধ্যেই আজকে এই নিহতদের আত্মার শান্তি কামনা করে আজ জম্মু কাশ্মীর বিধানসভায় নীরবতা পালন হয়, এবং দল নির্বিশেষে প্রত্যেক বিধায়কই সেই নীরবতা পালন করেন, এবং তারা প্রত্যেকেই এই পেহেলগাঁও ঘটনার নিন্দা করেছেন। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তিনি জানিয়েছেন এই পেহেলগাঁওয়ের ওপর হামলা দেশের ওপর হামলা, দুঃখ প্রকাশের কোনো ভাষা নেই। এবং তারপরে তিনি আমরা দেখেছি যে একের পর এক যখন তল্লাশি অভিযান চলছে, বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে ভারতের তরফে, সেখানে সিন্ধু জল চুক্তির মতো বিষয় যেমন উঠে এসেছে, তেমনভাবে কিন্তু আমরা দেখেছি যে আরও রাফাল আসছে ভারতের হাতে। অর্থাৎ ভারতীয় যে বায়ুসেনা তা কিন্তু আরও শক্ত করা হচ্ছে, আরও শক্তপোক্ত করা হচ্ছে ভারতীয় বায়ুসেনাকে। ইতিমধ্যেই একটা চুক্তিও ইতিমধ্যেই হয়েছে এই রাফাল নিয়ে ভারতের সঙ্গে ফ্রান্সের, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর উঠে এসেছে। অন্যদিকে আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে কাশ্মীর উপত্যকা, যেখানে পর্যটকরা তারা কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছেন, কারণ যে ঘটনা ঘটে গেছে, যেভাবে আমরা দেখেছি পেহেলগাঁওতে নৃশংসভাবে একেবারে বন্দুক উঁচিয়ে যেভাবে গুলি বর্ষণ করা হয়েছে নিরপরাধ পর্যটকদের, নিরস্ত্র পর্যটকদের, তার কিন্তু প্রতিবাদ চলছে বিশ্বজুড়ে। আমরা দেখেছি ফ্রান্স, আমরা দেখছি বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে এই পেহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু অন্যদিকে আপনাদের আরো একটা বিষয় জানাবো যে ইতিমধ্যে কিন্তু পাকিস্তানি ইউটিউব চ্যানেল, অর্থাৎ 26টি পাকিস্তানি ইউটিউব চ্যানেলকে ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। কারণ ইতিমধ্যেই কিন্তু ভারত বিরোধী খবর, মিথ্যে খবর সম্প্রচার করার অভিযোগও সামনে এসেছে। অর্থাৎ একদিকে যেমন ভারতের হাতে রাফাল আসছে, সেনাবাহিনী নামানো হচ্ছে, চিরুনি তল্লাশি চলছে, অন্যদিকে একেবারে ডিজিটাল স্ট্রাইক করা হচ্ছে কিন্তু ভারতের তরফে। 26টি পাকিস্তানি ইউটিউব চ্যানেলকে ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। অর্থাৎ এবং অন্যদিকে কিন্তু নিরাপত্তা নিয়ে বৈঠকও চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সেই বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অর্থাৎ একের পর এক কিন্তু সিদ্ধান্ত, একের পর এক চাপ দেওয়া হচ্ছে কিন্তু ভারতের তরফে, যেখানে পাকিস্তানি ইউটিউব চ্যানেল পর্যন্ত ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত নিল ভারত।